আলাইকুম। আমি আজকে বিরিয়ানি রান্নু। এই যে ঈদের মাংস ভিজাইছি, এখন আমি আজকে হাতের মশলা দিয়াম আমি বিরিয়ানি রান্নু। আমি কোনো কিনে আনি নেই মশলা, আমি যা কিনে আনছি এগুলো বাড়ছি বাড়টা ওই মশলা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্নু। মাংসটা তো বড় বড়, এই কারণে এই সাইজের পিস করবো আর কি, এই সাইজের মতন করবো, কারণ একটু কাটতে আনি মাংস। আর যেগুলো ছোটো সাইজ আছে ওইটি আর কাটতাম না, যেরকম করে কাটতাম না, তো ছোটো করতাম না, তো বড় করতাম না। আমি বিরিয়ানি রান্না করবো, আগে গরু মাংসটি করে কষাই নিব। পেঁয়াজ আমি তিনটা তেজপাতা দিলাম, আর মশলা সব বাইটা নিচ্ছি মশলার পানি। আমার পেঁয়াজগুলি বাদামের মতন কালার হয়ে গেছে, দেখেন সুন্দর কালার হয়েছে। এখন আমি আদা রসুন একসাথে বাড়ছি, এই আদা রসুন দিন, আদা রসুনে আলাদা আলাদা বাড়ছিল, তারপর একসাথে করে লেগেছি। মশলা এক লগে করে বাড়ছে, মশলা দিলাম। লবণ হালকা একটু মরিচের গুঁড়ি দিব আর কি, হালকা বাটা দিব আর কি, জাল জাল লাগলে একটু ভালো লাগে আর কি। আমি যে 2টা আলু দিছি বিরিয়ানির লগে, 2টা আলু দিছি, মাংসটি দিলাম। আর মাংসটি কষালে আমার মশলাটা কষাইছে, এখন মাংসটি কষাই। এখন একটু দুধ দিন, দুধটা দিলে সুন্দর একটা ঘেরা নাইব। আর কষানো শেষ, এখন মাংসটি নামাবো। নামায় পোলার সাবজি দিব আর কি, সাবজি দিয়া দেখেন আমার ফ্লাওয়ার চালটা বাজা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। আমি বাজিয়ে নিয়েছি, এই দেখুন বাদাম কত সুন্দর কালার হয়েছে। এখন আল্লাহ আমি পানি গরম করছি, এই গরম পানি দিই, গরম পানিটা দিলে পোলাওটা সুন্দর জর্জরা হয়। আমি সবসময় গরম পানি দিই। মাংসটি দিই, কত সুন্দর কালার হয়েছে। হাতের মশলা আমি কোনো বাজার থেকে মশলা কিনে আনি নাই, আমি হাতে বাইরটা মশলা নিচ্ছি, সেই মশলা দিয়ে রান্না করতেছি। মাংস কষানোর সময় দুধ দিচ্ছি, আর পোলাও মেঝে দুধ দিলে সুন্দর একটা গেরা নাইয়ে খাইতাম, আলাদা টেস্ট লাগে। আমি ঘি দিতেছি, ঘি দিলাম, লাড়া দিই। কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর দেখা যায়। বিরিয়ানির কালার কত সুন্দর হয়েছে, দেখেন, দেখছেন বিরিয়ানির কালার।